ভাই রে ভাই, সকাল সকাল ঘুম বাদ দিয়ে চলে আসলাম নতুন বাসে যাব ঘুরতে বলে। আর আজকে যাচ্ছি ডিগলিপুরে। আর ডিগলিপুরে যাচ্ছি 6 বছর 7 বছর পরে। তো কী করলাম, নতুন বাসও দিয়ে দিয়েছে আর ফটাফট যাচ্ছে। এই দেখো টং টং করে মানে বাসে চড়ার জন্য সবাই দেখো দৌড়োদৌড়ি করছে, এই বাস না ওই বাস, এই বাস না ওই বাস। তারপরে কী করলো, এই দেখো ফটাফট মিষ্টু পাপা মিষ্টুকে নিয়ে যাচ্ছিল ওই পাশ থেকে। আর এখানে সবাই এই যে দাঁড়িয়ে রয়েছে। আর বাসটা এই দেখো সামনে থেকে বাসের সিঁড়ি, আর এই সিঁড়িতে মানে কি বলবো বলো, মানে পড়ে যাওয়ার ভয় একদম। বাস খোলার সাথে সাথে সবাই একদম হুড়মুড় করে উঠে পড়লো বাসের মধ্যে। আর কি করব, আমরাই দেখো তারপরেও আমরা হুড়মুড় করে উঠে পড়েছি বাসে। আর বাসে বসে তো মানে কি বলবো, কোনো ফিলিংই হচ্ছিল না যে নতুন বা কি, এইসব কোনোই ফিলিং হচ্ছিল না। শুধু ফিলিং হচ্ছিল কখন নামবো। আর এই দেখো সামনে থেকে সবাই নামছে উঠছে কিভাবে। আর মিষ্টুর পাপাকে তো দেখাই যাচ্ছে না, সিটটা মানে এত বড় কি বলবো, শুধু রাস্তায় দেখা যাচ্ছে। এই দেখো আমি একটু জুম করে দেখায় দিচ্ছি। তো যাই হোক তাই হোক, আর আমার মিষ্টি তো ভীষণ পরিমাণে ঘুমায়, বাসে উঠলে ঘুম চলে আসে। তারপরে এই দেখো কিছুক্ষণ পরে আমি ভিডিওটা অন করছি, এই জায়গা হয়েছে মোহনপুর, এখানে বাস দাঁড়ায় ছিল। তো এখানে উনি এই দেখো একটু চোখটা মানে চোখ যেভাবে মারে সেইভাবে একটু চোখ মেরে মেরে আমাকে দেখছিল ভিডিওর দিকে। আর ও বলো তো কি জানে, হ্যালো গাইজ বলতে পারে এখনই। তারপরে কি করলো, বাসটাই দেখো ছেড়ে দিয়েছে, আমরা এখন ডং ডং করতে করতে যাচ্ছি। বাসে বসে বসে ভাবতেছিলাম গাইজ কখন পৌঁছাবো, আর রাস্তা খতম হচ্ছে না। এত জঙ্গল দেখে দেখে একদম চোখ একবার অন্ধকার হয়ে গেছে। দুই পাশে জঙ্গল, এক পাশে জঙ্গল এক পাশে সাগর থাকলে কি না ভালো হতো। যাই হোক শেষমেশ এই দেখো আমরা পৌঁছে গেলাম বাজারের মধ্যে। বাস দাঁড়া করে তারপরে আমরা এই দেখো একটা দোকানে আসছি। এখানে আমাদের বাস কন্ডাক্টর একটা ইঞ্জেকশন লাগাবে তার জন্য। আর আমাদের এসি মহাশয় ওই যে রয়েছে, তার বাড়ি ওই দোকানটার পিছনে। তো যাই হোক এই দেখো দোকানের পিছন থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি। মিষ্টু এখানে যেই উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য মানে কিছুই হয়নি। মুরগি তো একটাও ঘরে ছিল না, কোথায় কি চলে গেছে পুরনো বাড়ি। আর সেই বাড়িতে আমরা আসলাম, আসে একটু বসলাম। আর আধা ঘন্টায় কোথায় ঘুরবো গাইস, কোথাও ঘোরার তেমন কোনো জায়গা নেই। যাই হোক মিষ্টুকে নিয়ে একটু আসছিলাম ঘরে। আসার পরে দেখছিলাম যে আমাদের সেই ছোট ছোট হেন ছিল, সেই হেন কোথায়। তো তারপরে দেখো মিষ্টু অনেক টাং করছিল জেলি খাবে বলে। তারপরে দোকানে আসলো, দোকানে এসে জেলি টেলি কেনাকাটা করলো। আর এখানে এখন আমি যাচ্ছি কোথায় দেখো, এসি যেখানে ঘর বানাচ্ছে সেখানে যাচ্ছি। দুইও পাশে জঙ্গল, মাঝখানে মঙ্গল, মানে আমি একটু ঠাট্টা করলাম আর কিছু না, তোমরা কিছু মনে করো না। যাই হোক দেখো এখন আমরা কোন পাশ দিয়ে যাচ্ছি। আমি তাকে বলছিলাম তুমি কোন পাশ দিয়ে নিয়ে যাচ্ছ, তোমার ঘরের সামনে রাস্তা কোথায়, তুমি এই পিছন দিয়ে যাচ্ছ। তো বলছে এটাই আমার রাস্তা, পরে দেখি কোথা থেকে বানায় বলছিল। আর এখানে দেখো উনি আমার মিষ্টু কোলে উঠে একদম নিয়ে যাচ্ছে। আর এখানে মিস্ত্রিদের কাজও চলছে। আর ও আমাদের দেখাচ্ছিল যে এইটা রেন্ট রুম, এইটা রেন্ট রুম করে মানে দুটো রেন্ট রুম রাখবে। আর একটা ওই কোণার থেকে দিয়ে একটা ও থাকবে, মানে ভালো বড় রুম। তো যাই হোক অনেক ভালো লাগলো। আর আমি তার সাথে একটু ঠাট্টা করছিলাম যে এই যে যেখানে যাও ফ্রিজের কাজ করতে, সেখান থেকে এক একটা ফ্রিজ উঠায় নিয়ে চলে আসো জল রাখার জন্য, না কি সুখ। তাই বলছিলাম ওকে। আর ঘরে যেন অনেক এসি ছিল, তার ঘরে ঢুকছিলাম অনেক এসি ছিল, উনি আবার এসিও ঠিক করে। তো আমি বলছি আমাদের খালি মিথ্যা কথা বলো। সরি গাইস, আজকে আমি তেমন কিছু দেখাতে পারিনি তোমাদের।